আমরা অনেক সময় চিন্তা করি যে উলামায়ে কেরাম আমাদের এই জাতিকে কি করে ইসলামের এই জেহাদের দিকে ডাকবে। এটা তো একটা মনে হয় বোকামি ছাড়া আর কিছু না। জেহাদের কথা বলা মানে একটা বাচ্চাকে বলা। কেমনে? যখন এটা প্রমাণস্বরূপ হলো, আমাদের দেশে যদি আমাদের সামনে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে, পিটিয়ে হত্যা করে, আমরা 10 জন ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় তাকিয়ে দেখি, আসি না নাই? আওয়াজ করে বলতে হবে, এটা আছে না নাই? একজনকে মারতেছে, 10 জন বসে বসে ভিডিও করছে আর দেখতেছে। তো এই জাতি কি করে মুসলমানকে হেফাজতের জন্য বাংলাদেশে নিজের দেশে নিজের চোখের সামনে একজন মুসলমানকে একজন সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে পারে না, এই জাতি কি করে ফিলিস্তিন মুসলমানকে বাঁচাবে? ঠিক কিনা? তার মানে বুঝতে হবে আমাদের ঈমান এটা ঈমানই না। আমাদের এই ঈমান ঈমানই না। যেই ঈমান নিজের সামনে থেকে একজন মুসলমানকে বাঁচাতে পারে না, সেই মুসলমান কি করে কাফেরদের সাথে যুদ্ধ করে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাবে? এই যে একটা পর্যায়ে আসছে, তার মানে হলো গজে হিন্দের যেই ঘোষণা আল্লাহ বিশ্বনবী দিয়েছেন যে গজে হিন্দ আসবে, এই গজে হিন্দ কই সাহাবে কেরামের যুদ্ধ, কই সাধারণ আমাদের মুসলমানদের যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটা মুজাহিদের ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন যারা শহীদ হবে এই গজে হিন্দে, একজন শহীদ বদরি সাহাবীদের মতো মর্যাদা লাভ করবে। তাহলে বুঝেন, সাহাবীদের সাথে সাধারণ মুসলমানকে বিশ্বনবী তুলনা করছেন। কোথায় সাহাবী, কোথায় সাধারণ মুসলমান? কারণ বিশ্বনবী জানেন এই যুদ্ধে অংশগ্রহণ করা ওই সময়ের মুসলমানদের জন্য সাধারণ বিষয় হবে না। যেই সময়ে সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে শরীক হওয়া, বদরের যুদ্ধে অংশগ্রহণ করা যেমন সহজ ছিল, গজয়ে হিন্দে ওই সময়ে ওই মুসলমানদের অংশগ্রহণ করা এত সহজ হবে না। এজন্য গজওয়ে হিন্দের মাঝে 1/3 মানুষ শহীদ হবে, 2 পলায়ন করবে, 3 যুদ্ধ করতে করতে বিজয় লাভ করবে। এই যে মানুষগুলো 1/3 কি করবে? পলায়ন করবে। কারণ হলো এদের ঈমান এত দুর্বল হবে। বিশ্বনবী বললেন যারা 1/3 শহীদ হবে তারা বদরি যুদ্ধ সাহাবী কেরামের মর্যাদা লাভ করে জান্নাতের ফেরদাউস, জান্নাতে উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আর 1 যারা পালিয়ে যাবে এরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া নাযীরানা وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله والذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد الحمد لله মুআজ্জাজ মুকাররম সম্মানিত প্যারে হাজিরিন সম্মানিত মুসলিম কেরাম বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারকের পরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় সুস্থতার সাথে সর্বাগ্রে সবার আগে তার পবিত্র ঘরে এসে তার পবিত্র বিধান জুমার নামাজ আদায়ের মাকসাদে সর্বাগ্রে সবার আগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? আমাদের মতো অনেক মুসলিম গাজায় নিহত হয়েছে, দুনিয়ার জমিন ত্যাগ করেছে। আমরা সুস্থ আছি, বেঁচে আছি, খুশি না বেজার? আমাদেরকেও সেই গাজাবাসীর মতো, ফিলিস্তিনের মতো আল্লাহ পাক যে কোনো মুহূর্তে সেই অবস্থানে নিয়ে আসতে পারেন। সেই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রেখেছেন। তবে আমাদের উপর দায়িত্ব এসেছে। কি এসেছে? দায়িত্ব এসেছে। কি দায়িত্ব এসেছে আমরা ইনশাল্লাহ ক্রমাগতভাবে সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ। এই দায়িত্বটার নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি নাম? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 1400 বছর গত হয়েছে, এখনো পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহর ফতোয়া এবং নির্দেশনা আসে নাই। আজ আমাদের মধ্যে জিহাদের নির্দেশনা এবং ফতোয়া জারি হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। অনেকে ভয়ও আলহামদুলিল্লাহ পড়বে না। জেহাদ এসে গেছে, যুদ্ধ করব, এটা তো ভয়ের বিষয়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই জেহাদ নিয়ে কোরআন শরীফে যে কত আলোচনা করেছেন, হাদিস শরীফে অগণিত অসংখ্য হাদিস আছে। আমাদের উপর যে দায়িত্বটা আসছে সেই দায়িত্বের নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই জেহাদ ফি সাবিলিল্লাহ 1400 বছর গত হয়েছে, আসে নাই। তখনই আসে যখন প্রয়োজন এসে যায়, জরুরত হয় তখনই আসে। আর এই সময়টাকে আমরা নিজেরাই ঘনিয়ে আনি। কি কারণ? আয়াত তেলাওয়াত করেছিলাম, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে স্থলে তোমাদের উপর যেই বিপর্যয়গুলো পতিত হচ্ছে, এই সবগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। কিসের কামাই? আমরা নিজেরাই অর্জন করেছি। কিয়ামতের যে আলামতগুলোকে, এগুলো পশুরা বাস্তবায়ন করছে না, মানুষ বাস্তবায়ন করছে। কে করছে? মানুষ। মানুষের কারণেই জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়েছে। আবার মানুষের কারণেই পৃথিবীটাকে আল্লাহ পাক 1400 বছর পর্যন্ত টিকিয়ে রেখেছেন। আবার এই মানুষের কারণে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইনসাফ কায়েম করবেন। আবার ইনসাফের পরে একটা সময় আসবে জুলুম, নিপীড়ন এর চাইতে দ্বিগুণ হয়ে যাবে। তখন আল্লাহ পাক আরেকটা বিপর্যয় রাখলেন, সেটা হলো আল কিয়ামা। আর কি? কিয়ামতের ময়দান হবে, কিয়ামত সংগঠিত হবে। এই যে সবগুলো মানুষের নিজেদের হাতের কামাই। আমরা যা কিছু পাচ্ছি, আমাদের উপর যা কিছু নিপীড়িত হচ্ছে, এই সব কিছু আমাদের নিজেদের হাতের কামাই। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কর্ম, ঠিক কিনা? যখনই ইসলামের উপর আঘাত এসে যায়, আপনি একটা সাপকে মারবেন, সাপ আপনাকে কামড় দেয়, সাপ নড়াচড়া তো কখন করে? যখন এর উপর আঘাত করা হয়, ঠিক কিনা? যখনই আঘাত করা হয় তখনই সাপ নড়াচড়া করে। কিয়ামত তখনই নিকটবর্তী হয় যখন মানুষের মাধ্যমে কিয়ামতের আলামতগুলো সংগঠিত হয়। তখনই কিয়ামত সংগঠিত হবে যখন এই ইসলামের উপর আঘাত করা হয়। ইসলাম নীরব। জেহাদের বিধান তখনই জারি হয় যখন ইসলামের উপর আঘাত করা হয়। তখন ইসলাম নড়াচড়া করতে আরম্ভ করে সাপের মতো, ঠিক কিনা? তখন ইসলাম বলে, সাপের উপর যখন আঘাত করেন তখন সাপ চায় আপনাকে কামড় দেওয়ার জন্য, সাপ নড়াচড়া করে। ইসলাম নিশ্চুপ, একেবারে নীরব। যখন এর উপর আঘাত আনে তখন ইসলাম বলে জেহাদ করো। কি করো? ইসলাম বলে আক্রমণ করো। তো কখন আসে? যখন ইসলামের উপর আঘাত হয়, যখন আমাদের কর্ম ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, ইসলামের বহির্ভূত যখন কর্ম আমরা সম্পাদন করি, তখন কি হয়?
ইসলাম বলে জেহাদ করতে আরম্ভ করো। কারণ জেহাদ করা মানে হলো তোমরা যে আঘাত করেছো ইসলামের উপর, এই আঘাতের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ইসলাম বলে পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য হে মুসলমান তোমরা আবার কাফেরদের উপর কি করো, আঘাত করে পৃথিবীকে টিকিয়ে রাখো, তোমরা বেঁচে থাকো। তো আমরা মনে করি যে এখানে তো বেঁচে থাকার কথা বলছে ইসলাম, আঘাত করে যুদ্ধের মাধ্যমে আবার বেঁচে থাকা। কই, ইসলামে যুদ্ধ করতে গেলে তো অনেক শহীদ হয়, আছে না নাই? তো বেঁচে থাকা হলে কোত্থেকে? এরা তো মরে গেল। একজন মারলো, শতজন বাঁচলো। একজনের রক্তের বিনিময়ে শত মানুষ সুখের সন্ধান পেয়ে যায়। আর আপনি যে একজন মানুষ, আপনি নিজে একজনের রক্ত খুন জড়িয়ে 100 মানুষকে সুখের সন্ধান দিলেন, তারা দুনিয়াতে সুখ পেয়ে গেল, কিন্তু আপনার জন্য আল্লাহ পাক আখিরাতে চির জান্নাতে সুখ রেখে দিলেন। সুবহানাল্লাহ। তো এবার মনে করেন যে শহীদ হইলে লস না লাভ? যারা 100 মানুষ সুখী হলো দুনিয়ার পার্থিব জীবনে, ক্ষণস্থায়ী জীবনে, আর আপনি একজনের রক্তের বিনিময়ে আপনি পেলেন আখিরাতে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া। দুনিয়ার 100 জনে যতটুকু লাভবান হয়েছে না, আপনি একা এর চাইতে অনেক গুণ লাভবান হয়েছেন। লাভ না লস? এজন্য চুরির বিধানে আল্লাহ পাক দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক, তার কি করো, হাত কেটে দাও। তা আমরা মনে করলাম যে এই ব্যক্তিটাকে হাত কেটে দিয়ে তাকে পঙ্গু বানিয়ে দিলাম। না, এই চোরের মাধ্যমে শত মানুষ সমাজে পঙ্গু হয়ে যেত, অসহায় হয়ে যেত। একজনকে পঙ্গু করার কারণে শত মানুষ কি হয়েছে, পঙ্গুর হাত থেকে বেঁচে গেছে, তারা সুখের সন্ধান খুঁজে পাইছে। এই জন্য একজনের হাত কাটা মানে পূর্ণ সমাজকে রক্ষা করা। এই জন্য যদি আজকে চোর ধরে ধরে জাতীয় মসজিদের সামনে দাঁড় করে হাত কেটে দেওয়া হতো, তাহলে চোরের সংখ্যা আর বাংলাদেশে থাকতো না, ঠিক কি না? এটা হলো ইসলামের বিধান। ইসলাম এমন এমন জায়গায় হস্তক্ষেপ করেছে যেখানে এক দিলে 2 পাখি মারা যায়। আর আমরা মনে করতেছি যে না, তাকে ক্ষমা করে দিলাম, আজকে ক্ষমা করলাম, পরের দিন আবার সেই কাজ করতে আরম্ভ করছে, ঠিক কিনা? আমাদের নিজেদের চিন্তা ধারণা যে আইন আমরা প্রয়োগ করি, এগুলোর দ্বারা শান্তি আসবে না। আল্লাহ বলেন এই মানব জাতি সৃষ্টি করেছি আমি, এই মানব জাতিকে কি করে পরিচালনা করা যায় এর সবচাইতে ভালো জানি আমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলেন মানব জাতি আমি বানাইছি, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা জানিও আমি। এজন্য আমি বানাইছি, আমার দেওয়া পথে তাদেরকে পরিচালনা করতে হবে। তোমরা যদি মানব জাতি বানায় মানব জাতির পরিচালনার পথে যদি মানব জাতিকে পরিচালনা করে, কখনো মানব জাতি সঠিক পথ পাবে না। এজন্য আপনি যদি গরুকে লালন পালন করেন, এখন যদি মনে করেন যে আপনি ছাগলকে বললেন যে তুমি এই গরু 100 গরুকে 100 ছাগল নিয়ন্ত্রণ করবে, পারবে? যে প্রাণী গরু যদি বলে আমি 100 গরু 10 জন গরুকে নিয়ন্ত্রণ করবো, পারবো? এজন্য এটাকে পরিচালনা করতে হবে মানুষ। এই জন্য মানুষকে দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ। এই জন্য দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক মানুষের সেবার জন্য আল্লাহ বানাইলেন। এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করবে মানুষ। এই জন্য এই মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের আইন চলবে না, এই মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর আইনের প্রয়োজন আছে, ঠিক কিনা? কারণ বানাইছে কে? এই বানানোর মাঝে আল্লাহ পাক জানেন যে এটাকে কিভাবে পরিচালনা করবে, এটা চলবে। মেশিন যে বানাইছে সেই জানবে এটা কিভাবে চলবে। মাইক যে বানাইছে সে জানে এটা কিভাবে চালাতে হয়। আমার আপনাকে যদি বলে মাইকটা চালান, চালু করেন, লাইন দেন, পারবেন? এটা কিভাবে চালাইতে হয় একজন যে ইঞ্জিনিয়ার যে বানাইছে সে জানে। এবং সে যদি কাউকে এটা নির্দেশ দিয়ে দেয় যে সে এভাবে এভাবে চালাবা, তাহলে আরেকজন চালাইতে পারে। এই জন্য আমাদের নিজেদের মতো করে চালাইতে গেলে এটা নষ্ট হয়ে যাবে, বাস্তব হবে। এজন্য মানুষকে পরিচালনা করার জন্য মানুষ পারবে না, এটাকে পরিচালনা করার জন্য আল্লাহর আইন লাগবে। মানুষের আইন দিয়ে পরিচালনা করতে গেলে মানুষের মেধার ভিতরে যা আল্লাহ পাক ঢুকাইছেন এটা মানুষ জানে না, জানে কে? তো এটাকে পরিচালনা করার জন্য নির্দেশ কোনটা হবে, পথ কোনটা হবে এবং নির্দেশনা কি হবে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এই জন্য আমরা যখন ইসলামের আইন থেকে দূরে সরে গেছি তখন সমাজে অশান্তি সৃষ্টি হয়েছে, কারণ মানুষ নিয়ন্ত্রণ না, মানুষ একজন আরেকজনকে মানছে না, প্রত্যেকে নিজেদের উপরে দাঁড়িয়ে আছে যে আমি নিজেই সব কিছু, আমি যেটা বলবি সেটাই হবে। কিন্তু একজন সমাজে একজন নিয়ন্ত্রণের জন্য, আইন প্রয়োগের জন্য একজন নেতা থাকবে। কি থাকবে?
নেতা থাকবে, যেই নেতা ইসলামের প্রত্যেকটা আইন সম্পর্কে অবগত হবে এবং এই আইন অনুযায়ী মানুষকে আইনের পথে চালাবে। তখন মানুষ আল্লাহর আইনের উপর যখন চলতে আরম্ভ করবে, তখন নেতা ঘরে বসে থাকলেও কোনো সমস্যা হবে না। হয় একজন ওমর অর্ধ পৃথিবী কি করে শাসন করেছেন, যখন ইসলামের আইন তিনি প্রতিষ্ঠিত করেছেন, অর্ধ পৃথিবী শাসন করতে তিনি সক্ষম হয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে নিজেদের আইন, নিজেদের বানানো আইনের উপর আমরা পরিচালিত, যার কারণে আমাদের মাঝে এখন নিয়ন্ত্রণ নাই। আমরা এখন উশৃঙ্খল হয়ে গেছি, আমরা আইন বুঝি না, কারো কথা মানতে রাজি না, সন্তান বাবার কথা মানতে রাজি না, আচরণ করে কোনো আদব নাই। শিক্ষকের সাথে ছাত্র আচরণ করবে, কিভাবে আচরণ করতে হয় আচরণ ভুলে গেছে, ঠিক কিনা? কারণ কোরআনে আইন তাদের মাঝে নাই, কোরআনে আদব তাদের মাঝে নাই। এই যে আদবহীন হয়ে গেল, বেআদব হয়ে গেল, বেআদবের কারণেই আজকে বাবার সাথে সন্তান উশৃঙ্খল আচরণ করে, শিক্ষকের সাথে ছাত্র উশৃঙ্খল আচরণ করে, নেতার সাথে কর্মী উশৃঙ্খল আচরণ করে, আছে না নাই? ইমামের সাথে মুসল্লি উশৃঙ্খল আচরণ করে, আছে না নাই? আমি কয়েকদিন আগেও দেখছি একজন মুসল্লি বলতেছে, হুজুর দোয়া বাদ দেন, আয়াতুল কুরসি পড়েন। চিন্তা করছেন? দোয়া বাদ দেন, আয়াতুল কুরসি পড়েন। এই যে একটা আদবহীনতার মধ্যে চলে গেছে। একজন মুসল্লি একটা নফল ইবাদতের কারণ ইবাদত কোনো মুসল্লি একজন ইমামকে নির্দেশ দিতে পারে, এটা আদবহীন। এটা কি? আদবহীন আচরণ। কারণ এটা তখনই, এই আদবহীনতা সবচাইতে বেশি আসছে হলো ইসরায়েল থেকে। কোত্থেকে? ইসরায়েলের ছোট বেটা যাদের মাঝে একটা ফোঁটা, একটা রক্ত অথবা তাদের কিছু সমর্থন যার ভিতরে থাকবে, তারা আদবহীন আচরণ করতে দ্বিধা করবে না। কারণ সবচাইতে বেআদব হলো ইসরায়েল, ঠিক কিনা? তাদের মতো বেআদব পৃথিবীর বুকের একটাও জন্ম হয়নি। এদের ছিটাপোড়া যাদের মাঝে থাকবে, এরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক, এরা বেআদবী আচরণ করবে, ঠিক কিনা? এজন্য যদি সন্তানকে কেউ শিক্ষক হয়, সন্তানকে মানুষ করার জন্য, ওই শিক্ষক যদি ইসরায়েলের সেই সমর্থক হয়, তাহলে ওই সন্তানকে সে বেআদবী আচরণ শিখাবে, আর ওই সন্তান বাবার সাথে আচরণ বেআদবী করবে, ঠিক কিনা? এজন্য সন্তানকে লালন পালন করার ক্ষেত্রেও আমাকে উস্তাদ বেছে নিতে হবে, যে যেই শিক্ষক আমার সন্তানকে শিক্ষা দিচ্ছে সে আসলে কি আদবওয়ালা, তার আচরণ সুন্দর কিনা, সে আসলে একজন মানুষকে আদর্শবান সন্তান বানাতে পারবে কিনা, এটা লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? আমি নির্বাচন করি না আমরা। এজন্য সব জায়গায় বেআদবকে আল্লাহ পাক পছন্দ করেন না। বেআদব মাহরুমে গাছ আজ ফজলে রব। যারা বেআদবি করবে, বেআচরণই করবে, খারাপ আচরণ করবে, বেআদবি করবে, আদব থাকবে না, এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এজন্য সন্তান আচরণ করবে বাবা মার সাথে সুন্দর আচরণ, বিনয়ের সাথে আচরণ করবে। ছাত্র শিক্ষকের সাথে আচরণ করবে বিনয়ের সাথে। মুসল্লি ইমামের সাথে আচরণ করবে বিনয়ের আচরণ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাই আমরা পাই এত সুন্দর করে কথা বলে, আশ্চর্য হয়ে যেতে হয় যে এই যুবক ভাই এত সুন্দর আদব শিখলো কোত্থেকে। সুবহানাল্লাহ পড়ে, যে নিঃসন্দেহে তার পিতামাতা আদবওয়ালা, তার শিক্ষক আদবওয়ালা, যার কারণে এই সন্তান আদবওয়ালা হয়েছে। এজন্য কোনো মুসল্লি কোনো ইমামকে এই নির্দেশ দিতে পারবে না যে আপনি এটা করেন সেটা করেন না। বুঝতে পারছি তো ইনশাল্লাহ? কারণ এটা হলো নফল ইবাদত। নফল ইবাদতের ক্ষেত্রে কোনো ইমামও মুক্তাদিদের বলতে পারে না, যে মুসল্লিকে বলতে পারবে না যে আপনি এই নফল ইবাদত করতেই হবে, আপনি এটা বাদ দেন, এটা করেন। এটার অনুমতি ইমামেরও নাই। মুসল্লির কোত্থেকে আসে একজন ইমামকে এটা বলার, ঠিক কিনা? একজন ইমাম বলতে পারবে যে আপনি এখন 10 রাকাত নফল নামাজ পড়ে যাবেন? পারবেন? এটা সম্ভব হবে? এই যে আমরা নসিহত করতেছি, এগুলো সব নফল, এটা বাধ্যতামূলক না। নসিহত করা এটা নফল ইবাদত, নসিহত করতে হবে। কিন্তু এই নসিহতে বলা যাবে না যে আপনি এই আজকে যেই নসিহত করলাম এগুলো আপনাকে মানতেই হবে। মানতে হবে মানে এটা ফরজ বিধান হয়। মানতে হবে মানে কি? ফরজ বিধান। আর এটা মানলে ভালো হবে নফল বিধান। কি বিধান? নফল বিধান। এজন্য এই যে আচরণ, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এগুলো হলো আমাদের হাতের কামাই। যখন আমরা ইসলামের উপর নির্দিষ্ট স্থানে যখন সঠিক আচরণ করতে পারি না ইসলাম বলে, তখন তোমরা বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করো। এই জন্য বেয়াদব ইসরায়েলদের বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়,
পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে আন্দোলন শুরু হয়েছে, ঠিক কিনা? প্রতিবাদ করে নাই? বাংলাদেশে 12 তারিখেও শনিবার ফিলিস্তিনের পক্ষ হয়ে তা আন্দোলন শনিবার থেকে শুরু হবে, শনিবারে লং মার্চ শুরু হবে। এই আন্দোলনে প্রত্যেকটা মুসলমান উপস্থিত থাকা যেহেতু ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে, এটা জেহাদ করা যেহেতু শরিয়াভাবে বিশ্বের প্রতিটা প্রান্ত থেকে জেহাদের ফরজ ঘোষণা আসছে, এখন কোনো মুসলমান এই জেহাদকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কি হবে? কেউ যদি বলে না এই জেহাদ এখন করা যাবে না, তাহলে তার ঈমান থাকবে না। কারণ বিশ্ব সংস্থা যখন ইসলামী স্কলাররা, বড় বড় মুফতিরা যখন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ, পাকিস্তানের মতো জাস্টিস আল্লামা তকি ওসমানী সহকারে পৃথিবীর বড় বড় আলেম উলামারা, মুফতিয়ানে কেরাম সবাই ফতোয়া দিয়েছে এখন যুদ্ধ মুসলমানদের উপর কি ফরজ, মুসলমানদের উপর যুদ্ধ ফরজে আইন। নামাজ যেমনিভাবে পড়তেই হবে বাধ্যতামূলক, এখন যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর বাধ্যতামূলক। এখন আমরা মনে করি কেন করব না, আমাদের বাংলাদেশে তো কোনো আঘাত নাই। এই যে মাইকটা চলতেছে, আমি যতক্ষণ কথা বলবো তখন আওয়াজ হবে, আমি চুপ, নীরব। নীরব না? এই আওয়াজটা কখন শুরু হবে? যখন আমি কথা বলবো তখনই আবার কি হবে? আওয়াজ শুরু হবে। আমি যতক্ষণ চুপ, এখানে কোনো শব্দ নাই, আমরা চুপ আছি। যখন ইসরায়েল যখন আবার এই কাফের বাহিনী মুসলমানদের উপর আক্রমণ করবে আমাদের উপর, তখন বুঝবো আমরা আসলে কোন জায়গায় আমরা আছি। এজন্য আল্লাহ বলছেন তোমরা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের জান মাল দিয়ে অংশগ্রহণ করো। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে জান মাল দিয়ে, কিছু জান মাল দিয়ে অংশগ্রহণ করায় বেশি বেশি জান মালকে বাঁচিয়ে দেওয়ার মাধ্যম হবে। আমরা যদি এখন বসে থাকি যে আমাদের উপর যখন আক্রমণ হবে তখন আমরা লড়ব, আল্লাহ বলেন এটা না। বুদ্ধিমানের কাজ হলো আমাদের পূর্ণ জান, পূর্ণ মাল ধ্বংস হয়ে যাওয়ার আগেই কিছু জান, কিছু মাল তোমরা কুরবান করো, তাহলে বেশি জান মাল বেঁচে যাবে। কিন্তু আমরা মনে করি যে না, একেবারে বিপর্যয় আসুক তখন আমরা মোকাবেলা করব, তখন সব শেষ হয়ে যাবে। যেমন ফিলিস্তিন, এই গাজা, তাদের জান আসিল, মাল আসিল, বাড়ি গাড়ি জান মাল ছিল না। ইসরায়েলের আঘাতে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কেন হয়েছে? যখন বিশ্ব মুসলিম চুপ হয়ে বসে আছে। এখন যদি বলে যে আমরা জান মাল সেখানে খুঁজে পাওয়া যাবে? তো এর থেকে পূর্ব থেকে যদি আমরা প্রত্যেক স্থান থেকে প্রত্যেকটা মুসলমান যদি ফিলিস্তিনের সমর্থন হয়ে দাঁড়াইতাম, তাহলে আজকে এই গাজার এই পরিণতি হতো না। এজন্য আল্লাহ বলছেন আগের থেকে তোমরা প্রস্তুতি নাও। এজন্য রমজানে কিন্তু বাংলাদেশের প্রত্যেক স্থানতে বড় বড় ওলামায়ে কেরাম সহ এই মসজিদ থেকে ঘোষণা হয়েছে যে আমাদের জাকাতের একটা বিশদ অংশ যেন ফিলিস্তিনে পৌঁছে যায়। কিন্তু আমি বলতে পারবো যে মুসলিম নগর থেকে একটা লোক পাওয়া যাবে না যে জাকাতের অংশ ফিলিস্তিনে পাঠাইছে, পাওয়া যাবে? যদি বলি যে হাত তোলেন সবাই, কেউ তো হাত তুলবে না, কারণ নাই কেউ। এই যে আমাদের একটা অবস্থা, আমরা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে নেই, তাদেরকে অর্থ দিয়ে সমর্থন করে নাই। অথচ জাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত হলো যে তোমরা আল্লাহর রাস্তায় শহীদ যারা জিহাদ করে তাদের জন্য জাকাতের একটা অংশ পাঠিয়ে দাও। এটা তো একটা বিধান, নির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও এটাও আমরা করি নাই। তো আমরা অনেক সময় চিন্তা করি যে উলামায়ে কেরাম আমাদের এই জাতিকে কি করে ইসলামের এই জেহাদের দিকে ডাকবে। এটা তো একটা মনে হয় বোকামি ছাড়া আর কিছু না। জেহাদের কথা বলা মানে একটা বাচ্চাকে বলা। কেমনে? যেমন এটা প্রমাণস্বরূপ হলো আমাদের দেশে যদি আমাদের সামনে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে, পিটিয়ে হত্যা করে, আমরা 10 জন ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় তাকিয়ে দেখি, আসি না নাই? আওয়াজ করে বলতে হবে, এটা আসে না নাই? একজনকে মারতেছে, 10 জন বসে বসে ভিডিও করছে আর দেখতেছে। তো এই জাতি কি করে মুসলমানকে হেফাজতের জন্য বাংলাদেশে নিজের দেশে নিজের চোখের সামনে একজন মুসলমানকে একজন সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে পারে না, এই জাতি কি করে ফিলিস্তিন মুসলমানকে বাঁচাবে? ঠিক কিনা? তার মানে বুঝতে হবে আমাদের ঈমান এটা ঈমানই না। আমাদের এই ঈমানই না, যে ঈমান নিজের সামনে থেকে একজন মুসলমানকে বাঁচাতে পারে না, সেই মুসলমান কি করে কাফেরদের সাথে যুদ্ধ করে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাবে? এই যে একটা পর্যায়ে আসছে, তার মানে হলো
গজে হিন্দের যেই ঘোষণা আল্লাহ বিশ্বনবী দিয়েছেন যে গজে হিন্দ আসবে, এই গজে হিন্দ কই সাহাবে কেরামের যুদ্ধ, কই সাধারণ আমাদের মুসলমানদের যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটা মুজাহিদের ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন যারা শহীদ হবে এই গজয়ে হিন্দে, একজন শহীদ বদরি সাহাবীদের মতো মর্যাদা লাভ করবে। তাহলে বুঝেন সাহাবীদের সাথে সাধারণ মুসলমানকে বিশ্বনবী তুলনা করছেন। কোথায় সাহাবী, কোথায় সাধারণ মুসলমান? কারণ বিশ্বনবী জানেন এই যুদ্ধে অংশগ্রহণ করা ওই সময়ের মুসলমানদের জন্য সাধারণ বিষয় হবে না। যেই সময়ে সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে শরীক হওয়া, বদরের যুদ্ধে অংশগ্রহণ করা যেমন সহজ ছিল, গজয়ে হিন্দে ওই সময়ে ওই মুসলমানদের অংশগ্রহণ করা এত সহজ হবে না। এজন্য গজয়ে হিন্দের মাঝে 1/3 মানুষ শহীদ হবে, 2 অংশ পলায়ন করবে, 3 অংশ যুদ্ধ করতে করতে বিজয় লাভ করবে। এই যে মানুষগুলো 1/3 কি করবে? পলায়ন করবে। কারণ হলো এদের ঈমান এত দুর্বল হবে। বিশ্বনবী বললেন যারা 1/3 শহীদ হবে তারা বদরি যুদ্ধ সাহাবী কেরামের মর্যাদা লাভ করে জান্নাতের ফেরদাউস, জান্নাতে উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আর 1 অংশ যারা পালিয়ে যাবে এরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরা হবে মুনাফিকদের অন্তর্ভুক্ত। আরেক দল জিহাদ করতে করতে বিজয় লাভ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযমু দারাজাতিন ইনদাল্লাহ, তাদেরকে মর্যাদা দান করবে। আযমু দারাজা, সবচেয়ে উৎকৃষ্ট মর্যাদা, যে তারা কি করবে? জান্নাতুল ফিরদাউসে দাখিল হবে। এজন্য বিশ্বনবী জানেন যে ওই সময়ে সাধারণ মুসলমান জিহাদে অংশগ্রহণ করা সাধারণ বিষয় হবে না। এই জন্য আজকে আমাদের মাঝে যে এই বিষয়গুলো আসছে, আমাদের মাঝে আমাদের নিজেদের হাতের কামাই হওয়ার কারণেই আজকে আমাদের উপর এই অল্প সময়ের মাঝেও 1400 বছর পরে আমাদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়েছে। ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে জিহাদ করার সময় হয়ে গেছে। এটা আমরা মনে করছি শুধু ফিলিস্তিন নয়, এই নেতানিয়াহু পূর্ণ বিশ্বকে, শুধু ইসরায়েল নয়, আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ভারত আছে না নাই, এই ভারত থেকে 5600 সৈন্য ইসরায়েলে পাঠাইছে মুসলমানকে হত্যা করার জন্য। ইসরায়েলকে যে গণহত্যা চালানো হয়েছে ইসরায়েলে, এই ইসরায়েল এটা কোনো যুদ্ধ নয়, এটা হলো গণহত্যার চাইতেও নিকৃষ্ট। যুদ্ধের ময়দানে পুরুষকে হত্যা করা হয়, নারী শিশু বৃদ্ধর উপর আঘাত করা নিষেধ যুদ্ধক্ষেত্রে। কিন্তু তারা কি করছে? এমন বর্বর মঙ্গলদের মতো আক্রমণ করেছে, শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা কাউকে ছাড়ে নাই। গণহত্যা এটা মানবতা বিরোধী আন্দোলন, যেটা পূর্ণ বিশ্বকে কাঁপিয়েছে, মুসলিম অমুসলিম সবার উপর, ঠিক কিনা? সব মুসলমানদের মানবতা লঙ্ঘন করেছে, সকল অমুসলিমদের মানবতা লঙ্ঘন করেছে। যে যুদ্ধ করবে, কোনো নারী কোনো শিশুর উপর আক্রমণ করা যায়, তারা বাচ্চাদেরকে ধরে ধরে সামনে রেখে গুলি করে হত্যা করছে। নারীদেরকে ধরে ধরে, গর্ভবতী নারীদেরকে সামনে রেখে গুলি করে হত্যা করেছে। এই যে বর্বর হত্যা কোনো মুসলমান সইতে পারবে? কোনো মুসলমান চুপ থাকতে পারে না। মুসলমানদের যদি ঈমান থাকে তাহলে মুসলমান যেই কোনো স্থানে থাকুক না কেন, সে ন্যূনতম আন্দোলনটা হলো, প্রতিবাদটা হলো সে করতে হবে, অন্যথায় তার ঈমান টিকে থাকবে না। এই জন্য বাংলার যেই বড় বড় উলামায়ে কেরাম, জাতীয় মসজিদের সম্মানীয় খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, তিনি বাহরুল উলুম, এমন একজন বড় শিষ্য আলেম, আমাদের বাংলাদেশের একজন রত্ন। তিনার সভাপতিত্বে 12 তারিখে মার্চ অফ গাজা শুরু হবে। ওনার এই সিদ্ধান্তটা হলো আমাদের এই যে দুর্বল ইমানদার মুমিন, তাদের ইমানটা যেন কমপক্ষে বেঁচে থাকে, এই জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে প্রতিটা মুসলমান যেন এই আন্দোলনে শরিক হয়ে কমপক্ষে প্রতিবাদটা জানিয়ে যেন ইমানটাকে টিকিয়ে রাখতে পারে। এজন্য আমাদের প্রত্যেকের উপর এখন এটা আবশ্যকই হয়ে পড়েছে যে আন্দোলনে আমাদেরকে কি করা? শরিক হওয়া। এই আন্দোলন মানে হলো কি? আমরা অনেকে বুঝি না যে আমরা এই মিছিল মিটিং কেন করব। বাইতুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী পর্যন্ত যাবে এই মিছিল, সেখানে সমাবেশ হবে, এটা কেন হবে? কি লাভ আমাদের? লাভ হলো পাশ্চাত্যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের উপরে যেন এটা প্রভাব ফেলে
যে পৃথিবীর কোনো মানুষ এটাকে সমর্থন করে না, কেউ ইসরায়েলকে সমর্থন করছে না, সবাই সম্মিলিতভাবে যেন তাদের এই সমর্থনটাকে মেনে নেয়, তারা যেন এই আন্দোলনটাকে গ্রহণ করে ইসরায়েলকে যেন এই যুদ্ধ থেকে বিতাড়িত করতে পারে, তাদেরকে যেন থামাতে পারে। এই জন্য বিশ্ববাসীর উপর এটা আবেদন, ঠিক কিনা? আমরা তো অনেকে আন্দোলন বুঝি না যে আন্দোলন কি, মিছিল মিটিং কি। আমাদের এই প্রভাব বাংলার প্রতিটা 16 কোটি মুসলমান হোক, 20 কোটি মুসলমান হোক, সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে এই চিত্র পৃথিবীর বুকে তুলে ধরতে পারে যে বাংলার মুসলমান একটাও ঘরে নাই, সবাই এর প্রতিবাদ জানিয়েছে। অতএব বিশ্বের মানবতা যারা ক্ষুণ্ণ করেছে, মানবতার পক্ষ হয়ে যেন বিশ্বের প্রতিটা প্রান্তে প্রতিটা সরকার যেন, প্রধানমন্ত্রী যেন ইসরায়েলের বিপক্ষে গিয়ে তাদেরকে যেন যুদ্ধ থেকে থামিয়ে মুসলমানদের এই মানবতাকে যেন রক্ষা করতে পারে, এই জন্য এটার ব্যবস্থাপনা। এজন্য আমাদেরকে এই বিষয়ে সোচ্চার হতে হবে, আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহর গুরুত্ব এবং এটার আল্লাহ পাকের নির্দেশ এবং বিধানটা কি এটা জানিয়ে দেওয়ার যা ভূমিকায় আমরা যতটুকু জানলাম ততটুকু আমাদেরকে পালন করা আবশ্যক। এজন্য আমাদের এই মিছিলে, আমাদেরকে এই ইসলামের মিছিলে, এই জিহাদের মিছিলে আমাদেরকে অংশগ্রহণ করতেই হবে, এছাড়া কোনো পথ নাই। কমপক্ষে ইমানটাকে টিকিয়ে রাখতে হবে। জিহাদে তো অংশগ্রহণ আমরা করতে পারি। আমাদের যেই অবস্থা, আলহামদুলিল্লাহ বাংলার কিছু যুবক ভাই এমন আছে যে যুদ্ধের জন্য এখনো প্রস্তুত, তারা ভিসা চাচ্ছে, যাওয়ার পথ চাইতেছে। আলহামদুলিল্লাহ, যদি ঘোষণা আসে বাংলার জমিন থেকে যাওয়ার জন্য, আমি 1 নম্বরে থাকবো ইনশাল্লাহ। আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ? সবাই হাত তুলে আল্লাহকে জানিয়ে দেন যে আমরা সবাই মুজাহিদ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ পাক যেন মুসলমানদেরকে উজ্জীবিত হতে পারে, মুসলমানদের ইমানের উপর যেন মুসলমান টিকে থাকতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই জেহাদ আমাদের মাঝে এসে গেছে। এখন যতই যে তালবাহানা, যেই যা কিছু দেখাক না কেন, লাভ নাই। কারণ যারা তালবাহানা দেখাবে তারাই পরাজিত হয়ে জাহান্নামী হবে, আর যারা অংশগ্রহণ করতে পারবে সফল হবে। আপনার মরলে শহীদ, বাঁচলে গাজী, দুটোটাই আপনার লাভ। মরলে সাথে সাথে জান্নাত, আর বাঁচলে গাজী হয়ে আপনি জান্নাতি ফেরদাউসের মালিক। এই জন্য এই দুটোটার মাঝে কোনোটাই কোনো সমস্যা নাই, দুটোটাই আমরা লভমান। কিন্তু মাঝখানে যেটা, সেটা হলো পলায়ন করা, অংশগ্রহণ না করা, দূরে থাকা, এটা হলো আমাদের সবচাইতে বড় বিপর্যয় হবে। এজন্য আমাদের উপর মনে করছি আমরা বাংলাদেশ নিরাপদ না, নিরাপদ না। যেই কোনো মুহূর্তে আমাদের উপর প্রতিবেশী বেশি আক্রমণ করতে পারে। এজন্য আমাদেরকে এখনই প্রস্তুত গ্রহণ করতে হবে। আমরা জেহাদের জন্য আমরা যদি অংশগ্রহণ নাও করতে পারি, নিজেরা নিজেদের ঘরে, নিজেদের অফিসে, সব জায়গায় আপনি যুদ্ধের প্রশিক্ষণ শুরু করে দেন। আপনি যদি যুদ্ধ নাও করতে পারেন, কমপক্ষে আল্লাহকে বুঝান যে আমি জেহাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি জেহাদ করব। হয়তোবা আল্লাহ পাক এই ইচ্ছার কারণে, এই সিদ্ধান্তের কারণে আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য আমরা ঘরে থাকি, যেখানেই থাকি, এখনই আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কমপক্ষে আমরা কাফেরদের সামনে গিয়ে সরাসরি মরে যাওয়ার চাইতে একটা আঘাত করার জন্য মরতে পারি, অতটুকু তো দরকার আছে, ঠিক কিনা? একজন কাফেরকে যেন আমি একটু আঘাত করেও মরতে পারি, অতটুকুর জন্য প্রস্তুতি লাগবে। এজন্য আমরা তো এখান থেকে হেঁটে আমরা আসমানি পাম্পে যাবো, এতটুকু শক্তি আমাদের নাই। এখান থেকে 20 টাকা দিয়ে রিক্সা দিয়ে যেতে হয়, ঠিক কিনা? তার মানে বুঝতে হবে আমাদের দেহ এখন দুর্বল, এগুলাকে নাড়াচাড়া দিতে হবে। একটু নাড়াচাড়া দেন, একটু ব্যায়াম করেন, দেখবেন যে শরীরের মধ্যে এনার্জি আসবে। এই জন্য এই যে একটা চেষ্টা, এই চেষ্টাই হলো জেহাদের অংশগ্রহণ। আপনি ঘর থেকে চেষ্টা আরম্ভ করে দেন, যুদ্ধের প্রস্তুতি নেন, বেশি দূরে নয়। যেহেতু বিশ্বব্যাপী আলেমদের পক্ষ থেকে জেহাদের ফতোয়া আসছে, আপনাকে দ্বিতীয় পথ গ্রহণ করার কোনো সুযোগ নাই। এজন্য আপনার আমাকে এখনই আমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। যেখানেই থাকি, যেই জায়গায় থাকি, আমরা সব জায়গায় প্রস্তুতি নিবে। এই যে একটা মেহরাব, এটা দেখেন তো সবাই, এটা কেন বানানো হয়েছে? শুধু ইমাম সাহেবের জন্য? কেন বানানো হয়েছে? আমরা মনে করি যে এখানে ইমাম সাহেব দাঁড়াবে, নামাজ পড়াবে। এই মেহরাবের মাঝে যেই মুসল্লিরা নামাজ পড়বে, এই মুসল্লিদের যুদ্ধের সরঞ্জামাদি জমা রাখার জন্য এটা বানানো হয়েছে। কি রাখার জন্য? যুদ্ধের অস্ত্র সরঞ্জামাদি এটাকে এখানে রেখে নামাজ পড়ার জন্য এটাকে বানানো হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এখানে নামাজ পড়ার জন্য বানাইছে, এই জন্য আমরা সাজাই, সুন্দর করে ডিজাইন করতেছি। কিন্তু মেইন মাকসাদ হলো এখানে অস্ত্র সরঞ্জামাদি রেখে নামাজ পড়বে, আবার মুসল্লি অস্ত্র নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের যে অবস্থায় এসে পৌঁছে গেছি, তার মানে আমরা এই জেহাদ ফি সাবিলিল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি।
এক সময় জেহাদের কথা বললেই জঙ্গি বানাইলিস, যে জেহাদের কথা বললেই জঙ্গি হয়ে যায়। অথচ এই কোরআন শরীফে যে আল্লাহ পাক এমনভাবে আল্লাহ পাক ঘোষণা করছেন, যেগুলা বললেই জঙ্গি, জঙ্গির আর কোনো সুযোগ নাই। একেবারে যারা অরিজিনালে জঙ্গি তারা হলো ইসরায়েল, ঠিক কিনা? এরাই হলো অরিজিনাল যে জঙ্গি। এদের চাইতে বড় জঙ্গি আর পৃথিবীতে জন্মাই নাই, এরা বড় জঙ্গি। এই জন্য হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরে যখন মানুষ বলল যে আপনার মতো বর্বর আর কেউ নাই, যে আপনি এত মানুষ মেরে ফেলছেন, তখন হিটলার বলল, বুদ্ধিমান, তখন হিটলার কিছু ইহুদিকে রেখে দিছে যে আমারে যারা গালি দিচ্ছে, আমাকে আমার যারা প্রতিবাদ আমার উপর জানিয়েছে, তারা যেন এক সময় আমাকে স্মরণ করে, আমাকে সমর্থন করে, এজন্য আমি কিছু ইহুদি রেখে দিলাম। আর কিছু ইহুদি, সেই ইহুদি পালিয়ে আশ্রয়স্থল নাই, আশ্রয় দিয়েছে ফিলিস্তিন, যেখানে তাদের কোনো রাষ্ট্রই নেই। ফিলিস্তিন রাষ্ট্রের কিছু একটা অংশে রোহিঙ্গাদের মতো তাদেরকে স্থান দেওয়ার ফলে এক সময় এখন তারা ফিলিস্তিনের জমি দখল করতে আরম্ভ করছে। কি করছেন? মেহমান বানাইছেন, ঘরের মেহমান। এখন মেহমানায় বলতেছি, মেজবান বের হয়ে যাও, আজকে এটা আমার ঘর। এরাই হলো সবচাইতে বড় জঙ্গি। এরাই এখন নিজেদের রাষ্ট্র দখল করতে চাইতেছে, এখন নিজেদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে চাইতেছে। এই জন্য হিটলার এটা আমাদেরকে বুঝাইতে চাইলেন যে এক সময় বুঝবা আমি কেন 60 লক্ষ ইহুদিকে আমি মারছি, এটা যেন তোমরা প্রমাণ পাও, ওই সময় যেন কমপক্ষে আমাকে সমর্থন করতে পারো। এখন বিশ্বের প্রত্যেকটা মুসলমান হিটলারকে সমর্থন করে, আছে না নাই? কারণ ওই সময় যদি 2-1টাও না রাখতো, আজকে এই ফিলিস্তিনের অবস্থা এমন হতো না। কারণ হলো এই যে একটা বিষয় আমরা অনেকে মনে করতেছি এটা না, এটা ক্রমাগতভাবে পৃথিবীতে ঘটবে, এটা কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস হবে ইহুদিদের একটা কেন্দ্রবিন্দু, সেখানে দাজ্জাল অবস্থান করবে, সেখান থেকে তারা মুসলমানদের উপর, দাজ্জালের নেতৃত্বে মুসলমানদের উপর তারা আন্দোলন শুরু করবে, যুদ্ধ শুরু করবে। এই জন্যই এই ফিলিস্তিনের বাইতুল মাকদাস মুসলমানদের প্রথম কেবলা। এই বাইতুল মাকদাস যেখানে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দান করা হয়, সুবহানাল্লাহ। এই বাইতুল মাকদাস যেখানে সকল নবীদেরকে একত্রিত করে বিশ্বনবীকে আল্লাহ পাক ইমামতি করালেন, ওই বাইতুল মাকদাস এরা ইহুদিদের একটা কেন্দ্রবিন্দু হবে, দাজ্জাল তাদের নেতা হবে। এই দাজ্জালের নেতৃত্বে মুসলমানদের উপর ইমাম মাহাদির সাথে যুদ্ধ ঘোষণা করবে। এই জন্য এই যে তারা দখল করতেছে, আমরা যদি এখন আমরা এটাকে না দমাতে পারি, তাহলে মনে করবো যে দাজ্জাল আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে, ইমাম মাহাদি আমাদের নেতা হয়ে আসার নিকটবর্তী হয়ে গেছে। এজন্য আমাদেরকে এখনই যেই কোনোভাবে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কমপক্ষে একজন কাফারের মাথায় যেন আঘাত করে আমরা শহীদ হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে ইসলামের প্রত্যেকটা বিধানকে সমর্থন করে, চাই আমার স্বার্থের উপর থাকুক কিংবা না থাকুক, ইসলামের স্বার্থে নিজের সকল স্বার্থকে বিসর্জন দিয়ে আমরা কারা কারা আল্লাহর প্রত্যেকটা বিধানকে মেনে নিতে রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।